জিয়াউর রহমানের জীবনী পড়েছিলাম আমি। ইন্তেকালের পর উনি যখন প্রেসিডেন্ট থাকা অবস্থায় তার সন্তান, ওই যে এখন যিনি আছে লন্ডনে, জনাব তারেক জিয়া, ছোটটা তো মারাই গেল, বেগম জিয়া, ওই সময় ছেলেটাকে নিয়ে গেছে ভর্তি করতে এক জায়গায় ঢাকাতে। এমন অবস্থায় পোশাক আশাক ভরা অবস্থায় গিয়েছে, ওখানকার দায়িত্বশীল জিজ্ঞাসা পর্যন্ত করেছে, কি আপনি এই অবস্থায় কেন, চিনতে পারে নাই নাকি? প্রথমে ছেলেটার পরিচয় জিজ্ঞাসা করেছে, নাম কি? তারেক। বাবার নাম কি? জিয়াউর রহমান। কোন জিয়া? প্রেসিডেন্ট জিয়া। এ লোকটার নাম আজও পর্যন্ত মানুষ শুনলে দোয়া করে, এমনি না, সে তার জেনারেল শিক্ষিত মানুষ। তার জীবনে এমন এমন কিছু কাজ পাওয়া গেছে, আল্লাহ পাক মনে হয় এই জন্যে তাকে মরণের পর চিরন্তন করে রেখেছে। এদেশে তো বহু মানুষ ছিল, তারা মারা গেলে মানুষের বরদোয়া করে। জেলখানার ভেতরে আমি অপু ভাইয়ের সাথে ছিলাম, তারেক জিয়া সাহেবের পিএস, মানে মোনাজাতের ভেতরে জিয়াউর রহমানের জন্য দোয়া করতেন, রব্বুল আলামিন তুমি আমার লিডারের বাবাকে মাফ করে দিও। এমনিতে মজলুম তিনি, কারণ জেলে যারা যায় আমি দেখেছি অধিকাংশ মানুষকে ওরা মজলুম করে রাখে, আর নবীজি জানিয়েছিলেন মাজলুমের দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেয়। যত মানুষ এই 15.5 বছরে ছিলাম, আমার মনে হয় 100 জনের 70 জন আমার নিরপরাধ, কিচ্ছু জানি না মামলা সংক্রান্ত। আন্দাজে রাজনৈতিক প্রতিহিংসার কারণে জুলুম করে আমাদেরকে আটক করে রেখেছিল। আমি বলছি, যারা জুলুম করে তারা জালেম, যারা সহ্য করে তারা মাজলুম। এই জন্য ওখানে বহু মানুষ দেখতাম জমার দিন কয়েকজন এক জায়গায় দোয়া করতো, আল্লাহ যে মানুষগুলো দেশের জন্য এই কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছে, তুমি তাদেরকে মাফ করে দিও। মাজলুমের দোয়া কবুল হয়, এই জন্য বলছি আল্লাহ জিয়াউর রহমানকে মনে হয় মাফ করে দেবেন। তার জীবনের ভালো কাজগুলো আল্লাহ কবুল করেন। অন্যায় যদি মানুষ হিসাবে কিছু করে থাকে, আল্লাহ যারা মাফ করে দেন। এটা আল্লাহর উপরে অবিচল আস্থা এবং বিশ্বাস হবে রাষ্ট্রের সব কাজের মূল ভিত্তি। এই কথাটা উনি লিখেছিলেন। জীবনে তার কোনো কিছু কবুল হোক বা না হোক, এ কথাটা পড়লে একবার আল্লাহর কথা মনে হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই লোকটাকে যদি মাফ করে দেয় আমাদের ক্ষতি হয়ে যাবে। আরো জোরে বলেন। আরো যারা দেশের জন্য কাজ করেছিলেন, আল্লাহ সবাইকে যেন মানবতার সেবার কারণে মাফ করে দেন। বিশেষ করে ইসলামের জন্য, মানবতার জন্য যাদের জীবনটা শেষ হয়ে গেল, এই মানুষগুলোর জীবনের আমল যেন আল্লাহ ব্যর্থ না করে, কবুল করে দৃষ্টান্তমূলক পুরস্কার দেন। বলেন আমিন। হযরত ওমরের সময় প্রেসিডেন্ট, ছেলেটাকে ভর্তি করার পরেই কয়েকদিন ক্লাস চলছে, হঠাৎ করে ওই দেশের প্রধান বিচারপতি হযরতে আলী তার ছেলে হোসাইনকেও দিলেন মাদ্রাসায়। এই টেবিলের ওপর থেকে বারবার কলম ফেলে দিচ্ছে, খেজুরের পাতার কলম, উপর দিয়ে কালি দিয়ে লেখা লাগে এই কলমে। আব্দুল্লাহকে বলছে তুলে দাও, একবার, দুইবার, তিনবার তিনি তুলে দিলেন। তৃতীয়বার একবার বলে ফেললেন, কি তুমি বারবার কলম ফেলে দাও, আমারে তুলতে বলো, আমি কি তোমার খাদেম, চাকর নাকি? হযরতে হোসাইন তিনি মনের অশান্তে যেন কথা বলে ফেললেন, হে আব্দুল্লাহ, তুমি শুধু খাদেম না, খাদেমের বাচ্চা খাদেম। উনি ওই সময় প্রেসিডেন্টের ছেলে মাইন্ডে নিয়েছে। বাড়িতে যে জিজ্ঞাসা করছে, বাবা হোসাইন আমাকে খাদেমের বাচ্চা, খাদেম এই শব্দ দিয়ে সবার সামনে গালি দিয়েছে, আমি আর মাদ্রাসায় যাব না। বিচার যদি তুমি সত্যিই না করো, আমি মাদ্রাসায় পড়া বন্ধ করে দিলাম। মানে বলছে ঠিক আছে, আজকে না জমার দিন আমি বিচার করব হাজারো মানুষের সামনে। বয়ান চলাকালীন তিনি খুতবা বন্ধ করে দিয়ে বললেন, হোসাইন হ্যাঁ এদিকে আসো, আমার এই ছেলেকে তুমি গালি দিয়েছো, আমাকে পর্যন্ত ছোট করেছো মানুষের সামনে। বলে হ্যাঁ করেছি। কেন তুমি গালি দিলে? এই ছোট কথাটা কেন আমাকে বললে? হযরত হোসাইন বলে, খলিফা বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে। ডাক দিয়ে বলে, হোসাইন তাই তো, আমি তো এভাবে চিন্তা করি না, আমি তো তোমার নানার খেদমত করেছি, আর খেদমত যে করে সেই তো খাদেম।
তুমি কি এই কথাটা যা বললে লিখতে পারবা? হ্যাঁ, কাগজ কলম নিয়ে আসেন। খেজুরের পাতা নিয়ে এসেছে, উনি লিখে দিলেন, ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি, ইতি হোসাইন ইবনে আলী। সই করে দিলাম। কাগজটা হাতে নিলেন, জমা দিলেন, সাহাবীদেরকে বললেন, নবীর সাহাবীরা, বিচার হয়ে গেছে। সাহাবীরা বললেন, আপনি তো এখনো বিচার করতে পারলেন না, বিচার হয়ে গেছে কি করে? হযরত ওমর ছেলেটাকে ডাক দিলেন, আব্দুল্লাহকে, বুঝ দিলেন, বাবা যে বিচার করেছি এটা দুনিয়া না, আখিরাতেও কাজে লাগবে। আমি যখন মারা যাব, এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। বিচার যেদিন শুরু হবে, আমার জীবনের কিছুই যদি আল্লাহর ভালো না লাগে, পছন্দ না হয়, এই কাগজটা আল্লাহকে দেখিয়ে বলবো, রব্বুল আলামিন, তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নাকি নবীর খাদেম ছিলাম। এ ওসিলা হলে তুমি আজকে আমারে মাফ করে দাও। তারা ক্ষমা পাওয়ার জন্য, মাফ পাওয়ার জন্য করকম ওসিলা খুঁজতো। আপনি দেখেন আমাদের কি আছে।